সকালে সব কাজকর্ম সেরে চললাম রান্নাঘরে। একটা এঁচোড় গাছ থেকে পেড়ে বড় বড় করে কেটে রেখেছি। সবার একটু ইচ্ছা হয়েছে ডাল দিয়ে এঁচোড় খাবে, আমি খানিকটা ডাল সেদ্ধ করে রেখেছি প্রেসারে। আর এবার এঁচোড় নিয়ে ঢুকলাম রান্নাঘরে। ডালের মধ্যে প্রেসারে সেদ্ধ করার সময় 4টে ডিমও দিয়ে দিয়েছিলাম। এবার আগে ডিমগুলো তুলে নিই, তারপরে ডালটা বার করব। ডাল সেদ্ধটা বার করে এই প্রেসারটাতেই বসিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়গুলো একটু বড় বড় করে কেটেছি ডাল দিয়ে করব বলে, আর এঁচোড় একটু বেশিই সেদ্ধ করব আজকে। প্রেসার কুকারে এঁচোড়গুলো পুরো সব দিয়ে দিলাম, আর এদিকে ঢেলে দিয়েছি 1 গ্লাস জল। এটা একটা সিটি দিলেই হয়ে যাবে। কড়াইতে ডাল ফোড়নের আগে প্রথমে শুক্তো বসিয়ে দিলাম। শুক্তো বসিয়ে ভাবলাম যে বেগুন তো দিইনি। বেগুন আনতে বাগানে গিয়ে দেখলাম বেলও পড়েছে। বেলটা কুড়িয়ে 3-4টে বেগুন নিয়ে চলে এলাম। এই গাছগুলো শীতের, গরমে বেগুনগুলো ছোট হয়ে গেছে, গাছগুলোতেও বেশ পোকা লেগে গেছে। শুক্তোটা সাধারণ আর 5 দিনের মতনই করেছি, তবে নেড়ে চেড়ে এদিকে প্রেসারে সিটি পড়ে গেছে, জলটা একটু বেশিই হয়েছে। কতগুলো সয়াবিন ভিজিয়ে রেখেছি। এই ডিম দিয়ে সয়াবিন দিয়ে আজকে একটা তরকারি করব। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, আবার রাতে রুটি দিয়েও খাওয়া হয়। আর এই সয়াবিনগুলো একটু ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম। তবে আরও কয়েকবার জলটা পাল্টে দেব, তাহলে সয়াবিন ধোয়াটা খুব ভালোভাবে হবে। এখানে দিয়েছি জিরে আর রসুন ফোড়নে, আর এখানে এই মশলাগুলো করে নিয়েছি। এবার এঁচোড়গুলো দিয়েছি। এঁচোড়টাকে কিন্তু একদম ভালো করে আমি ভাজবো। এইভাবে ডাল করলে বেশ খেতে ভালো লাগে। আর এঁচোড়টা দেখুন কি সুন্দর সেদ্ধও হয়েছে। মশলাটা সবটা দেব না, কিছুটা নেব, শুধু ডাল তো, মশলার পরিমাণটা এখানে অল্প দিলেই ভালো হবে। এবার সেদ্ধ করা ডালটা উপর থেকে দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ অড়হর ডাল সেদ্ধ করে রেখেছি। মটর ডাল, মুগ ডাল দিয়ে করলেও কিন্তু এঁচোড় দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, তবে অড়হর ডাল দিয়ে করলে ভালোই লাগে, আর বেশ একটা আলাদা রকম স্বাদও লাগে। আমি যেহেতু ভাত দিয়ে খাবো, ওই জন্য অড়হর ডাল দিয়ে করেছি। এঁচোড়গুলো একদম সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে খানিকটা ঘি ঢেলে দিলাম। এবার আর বেশি ফুটাবো না, ঢাকা দিয়ে এবার রেখে দেবো। এতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। শুক্তোটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। শুক্তো দেবো খানিকটা কাসুন্দি। এটাতে খুব চটপট ঝটপট রান্না করার সময় এইভাবে করলে ভালোই হয়। অল্প জল দিয়ে কাসুন্দিটা একটু পাতলা করে নিলাম। এটা এবার শুক্তোর ঢাকাটা নামিয়ে উপর থেকে ঢেলে দিয়েছি। সঙ্গে একটু কাঁচা তেলও দেবো, তাহলে গন্ধখানা বেশ দারুণ ঝাঁঝালো বেরোবে। গরমকালে এইভাবে কাসুন্দি কাঁচা তেল দিয়ে শুক্তো রান্না করলে খেতে বেশ ভালো লাগে, একদম অন্যরকম। আমরা তো দুধ, ঘি সব কিছু দিয়েই শুক্তো করতে পারি, বিয়েবাড়ির শুক্তোও রান্না করি, কিন্তু গরমের শুক্তোটা একটু বোধহয় আলাদা। আর এতে করলে পেটটাও ঠান্ডা থাকে, খেতেও বেশ ভালো লাগে। তবে এবার এই কড়াইটা পরিষ্কার করে একটু বাদাম আর কয়েকটা বড়ি ভেজে নিয়ে সেগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো। এর যে কি স্বাদ! এই শুক্তো পেলে আর মনে হয় না শীতের সেই বিয়েবাড়ির শুক্তো খাই। ডাল দিয়ে খাওয়ার জন্য মাছ কটাকে আজকে ভেজেই নিয়েছি, আর দেরিও হয়ে গেছে। এদিকে একটুখানি ওই ডিমগুলো দিয়ে দিলাম এই সয়াবিনের মধ্যে। ব্যাস, আমার থালা সাজানো আজকে হয়ে গেছে। শুক্তো, এখানে একটু লাউয়ের তরকারি, ডিম ভাজা, মাছ ভাজা, আর